তোমার সাথে দেখা করতে যে তোমার সুন্দরী রমণী টকটকে ঝকঝকে চেহারা খানা দেখে, যদি তোমার মুচকি হাসি দেখে আমি আব্দুল্লাহ যদি তোমার প্রেমে পড়ে যায়, যদি আমি তোমার মহব্বতে পড়ে যাই, আমি যদি তোমাকে ছেড়ে ময়দানে যেতে না পারি, আমার রাসূল আমাকে খুঁজবে আর বলবে আমার আব্দুল্লাহ কই, কেন আমাকে কমান্ডারের দায়িত্ব দেওয়া হয়েছে। না রে বিবি না, আমি তৈরি হয়ে বেরিয়ে গেছি, আমি দেখা করতে পারবো না। বিবি তার উত্তরের জবাব দিয়ে বলে, রে আব্দুল্লাহ, আল্লাহর কসম দিয়ে বলি, রে আব্দুল্লাহ, সৃষ্টিকর্তার কসম দিয়ে বলি, আমি তোমারে মুচকি হাসি দেব না, আমি তোমাকে কোনো প্রেম নিবেদন করব না, আমি তোমারে কোনো ভালোবাসা তৃপ্তি দিব না, আমি একটু তোমার চেহারা খানা দেখব, আমি তোমার একটু চেহারা খানা দেখতে চাই। ভাইজান, আমার আব্বা জানেরা, আপনার বিবি আপনাকে বিদায় দেয় 2 মাসের মতো, আপনার বিবি আপনাকে বিদায় দেয় 9 মাসের মতো, আপনার বিবি আপনাকে বিদায় দেয় 2 বছরের মতো, আপনার বিবি আপনাকে বিদায় দেয় 2 দিনের মতো, কিন্তু আব্দুল্লাহর বিবি সাহেবা প্রথম রাত্রেই তার স্বামীকে বিদায় দিচ্ছেন কাল কিয়ামতের দিন পর্যন্ত। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নারাজ হয়ে যাবে। জোরে বলুন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কতদিনের মতো স্বামীকে বিদায় দিচ্ছে? কিয়ামত তাক। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমার আব্বা জানেরা, তবে ওই আল্লাহর বান্দি আব্দুল্লাহর বিবি সাহেবা, সেই মেয়েটাও কত ধৈর্য ধারিনী, সবুরকারিনী, এক নেক সলেহা মহিলা, যে স্বামীকে সাক্ষাৎ না করে সোহাগ রাত্রে স্বামীকে কি মহব্বতের বিদায় দিচ্ছে। তারা এত বড় বড় ইতিহাসগুলি কেন করতে পেরেছে? তার কারণটা হলো তাদের ভিতরে কিচ্ছু ছিল না, তাদের ভিতরে কিচ্ছু ছিল না। ওয়ানলি শুধুমাত্র 2টি জিনিস খুব খাতারনাক ভাবে ছিল। একটি হলো জান্নাতের লোভ, দ্বিতীয়টি হলো নবীর প্রতি ভালোবাসা। নবীর ভালোবাসায় পড়ে জান্নাতের লোভে পড়ে, নবীর ভালোবাসায় পড়ে জান্নাতের লোভে পড়ে এমন টকটকে ঝকঝকে নওজোয়ান স্টিল বডি চেহারাগুলি রক্তের সাথে মিশিয়ে আল্লাহর জমিন থেকে শহীদ হয়েছে। তাদের একটাই কারণ ছিল আল্লাহর জান্নাত, দ্বিতীয় কারণটি ছিল নবীর মুহাম্মদ। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমি একজন মুসাফির, অসহায়, মাজলুম, মুহতাজ। আজকে আপনাদের হাত দুটি জড়িয়ে বলি, আমি পথের মাঝে আসছিলাম, আমি পথের মাঝে আসতে আসতে আমার শ্বশুর মশাই ফোন করলেন, তিনি বড় অসুস্থ। আমার বিবি সাহেবা বললেন আব্বার জন্য একটু মানুষদের নিয়ে দোয়া করবেন। ভাই গো, আমার আল্লাহ আমারে 2 হাত দেয় নাই, পা দেয় নাই। আমার পূর্বে আমার মুফতি সাহেব বক্তব্য দিচ্ছিলেন, তিনি বললেন মুসাফিরের দোয়া আমার আল্লাহর দরবারে গ্যারান্টি কবুল হয়। তবে তিনি একটা বলেছেন, কিন্তু উনি টাইমের অভাবে আরো 2টি বলেননি। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বর নবী বলেছেন আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে মাত্র 3 জন অথবা 3 প্রকার তথা 3 শ্রেণী ব্যক্তির দোয়া আমার আল্লাহর দরবারে গ্যারান্টি সহকারে কবুল হয়। এই 3 জন ব্যক্তি বা 3 শ্রেণী ব্যক্তির দোয়া কবুল হয়, এই কথাটা আমি মনিরউদ্দিন বললাম। কেউ সন্দেহ করলো, হোয়াট, এমনটাই কি হতে পারে? এমন কেউ যদি সন্দেহ করে, অবিশ্বাস করে, আল্লাহর নবীর ইতিহাসে পাওয়া যায় সেই লোকটার ইমানের খাতা থেকে নামটা কেটে বেঈমানের খাতায় উঠে যাবে। সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই 3 জন অথবা 3 শ্রেণী কারা? আমার রাসূল, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, সহিহ আল বুখারীর হাদিস, রাসূল বললেন ওই ব্যক্তির দোয়া আমার আল্লাহ রিটার্ন করেন না যেই ব্যক্তিটি আল্লাহর জমিনে বড় মুসাফির।
নাম্বার 2, ওই ব্যক্তির দোয়া আমার আল্লাহ রিটার্ন করেন না, যেই ব্যক্তিটি আল্লাহর জমিনে বড় মাজলুম। নাম্বার 3, ওই ব্যক্তির দোয়া আমার আল্লাহ রিটার্ন করেন না, যেই ব্যক্তিটি আল্লাহর জমিনে মা। বুখারীর হাদিস। আমার আল্লাহ মায়ের দোয়া গ্যারান্টি কবুল করেন, আমার আল্লাহ মাজলুমের দোয়া গ্যারান্টি কবুল করেন, আমার আল্লাহ মুসাফিরের দোয়া গ্যারান্টি কবুল করেন। ভাই গো, আমি বিহার থেকে এসেছি বাঙ্গাল, বাঙ্গাল থেকে চলে যাওয়া উড়িষ্যা বর্ডার মেদিনীপুর। এমনি করতে করতে আল্লাহ যদি হায়াতে সুস্থ বাঁচিয়ে রাখে, তবে ভাই গো এপ্রিল মাসের 3 তারিখ পর্যন্ত নয়, জুন মাসের 12 তারিখের আগে একটা দিন ছুটি নাই। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, এমন প্রতিদিন সফরের হালাতে আপনাদের জন্য দোয়া করব। ভাইজান, ওই আব্দুল্লাহ এবং আব্দুল্লাহর বিবি সাহেবা, হানজালা এবং হানজালার বিবি সাহেবা, ভাইজান আবু দাহাদা এবং আবু দাহাদার বিবি সাহেবা, তারা জান্নাতের লোভে পড়ে, নবীর প্রেমে পড়ে যদি সোহাগ রাত্রের স্বামীকে বিদায় দিতে পারে, যদি মিলনের অবস্থায় স্বামীকে ছেড়ে দিতে পারে, যদি 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 জান্নাতের লোভে পড়ে সেই খেজুরের বাগানটি দিয়ে দিতে পারে, ভাই গো তারা জান্নাতের গাছের লোভে পড়ে, তারা জান্নাতের লোভে পড়ে যদি এমনটাই ইতিহাস করতে পারে। আমার রাসূল দয়ার হাবিব বললেন, সহিহ আল বুখারীর হাদিস, রাসূল বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। যারা আল্লাহর ঘর বানায়, আল্লাহ তাদের ঘর বানায়। আল্লাহর ঘর বানা হয় মির্জাপুরে নাকি? মির্জাপুর আপনার কাছে মুর্শিদাবাদে ছিল না? সেই নবাবের যুগে তো ওইখান থেকে মির্জাপুর নাকি? আচ্ছা, এটা কোনো একটাতে হয়ে গেছে। তো এই মির্জাপুর, আল্লাহর ঘর বানা হয় মির্জাপুরে। আমার আল্লাহ বান্দার ঘর বানাই তার জান্নাতে। একবার জোরে বলি না রে তাকবীর। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমি মনিরউদ্দিন ঘড়িতে রাত্রি প্রায় 1টা বাজতে যায়। এই মতো হাত দুটি তুলে দোয়া করব, কেউ চলে যাবেন না। দিতে পারুন আর নাই পারুন, দেন আর নাই দেন, এই মতো লোকটির দোয়া নিয়ে যান, এই মতো লোকটিকে দোয়া দিয়ে যান। ভাই গো, আমি মনিরউদ্দিন হাত দুটো দেয় নাই, পা দুটি দেয় নাই, আমার আল্লাহ চোখ দুটি দিয়েছে। আল্লাহর দেওয়া চোখ দুটি দিয়ে আল্লাহ তার রাসূলের বিধি বিধানের মধ্যে পড়ে দেখলাম, মাদ্রাসা মসজিদের চাঁদা কোনো আলেম বা কোনো ব্যক্তি চাইলো, এবার যারা উঠে পাঠে চলে যায় এরা হলো আল্লাহ তার রাসূল এবং নবীর মাদ্রাসা এবং আল্লাহর ঘর মসজিদের বড় 1 নম্বর শত্রু। চা 2 মিনিটের মতো বন্ধ করে, অনলি 2 মিনিট। মারাত্মক কথা হচ্ছে। সবচাইতে বড় শত্রু মসজিদের ওই নবীর মাদ্রাসার বড় শত্রু দুশ্মন ওই যে নবীর ইতিহাসের কথা শুনলো, নবীর জীবনের কথা শুনে চোখের পানি ফেলে জামা ভিজিয়ে দিল। আর আমার নবী বললেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। যারা আল্লাহর ঘর বানায়, আল্লাহ তাদের ঘর বানায়। আপনারা আছেন, এই মির্জাপুর মসজিদের জন্য একজন দাঁড়িয়ে টাকা 10,000 দিবেন। কথাটা শোনা মাত্রই নিজেও গেল, বন্ধুকে ডেকে নিয়ে চলো, ওয়াজ আর হবে না গো, চাঁদা করছে, বাড়ি চলো। সবচাইতে বড় শত্রু নবীর দুশ্মন ওই ব্যক্তি, যেই ব্যক্তি দানের কথা শুনে চলে গেল এবং অন্যজনকে সাথে ডেকে নিয়ে চলে গেল। আমি মনিরউদ্দিন বলবো, আল্লাহ আপনাকে দেওয়ার ক্ষমতা দেয়নি, আল্লাহ আপনাকে দেওয়ার ক্ষমতা দেয়নি, আপনি চুপচাপ বসে থাকুন। কিন্তু কেউ দিচ্ছে, আপনি চুপচাপ বসে থাকুন, কেউ দিচ্ছে, ওকে দোয়াটা দিয়ে যান, আল্লাহর রহমত তোর উপরে নাজিল হয়ে যাবে। জোরে বলুন। দান করল আব্দুল করিম,
উপকৃত হলো আব্দুর রহিম। এই বেচারা মনে মনে আমার ওয়াজ শুনছে আর খুব দিমাগ লাগাচ্ছে। লোকটা ওয়াজ তো অনেক বক্তার শুনেছি, তো এত উল্টো পাল্টো কথা কেন বলে? হ্যাঁ, যে দান করলো আব্দুর রহিম আর উপকৃত হচ্ছে আব্দুল করিম, এটা কেমন কথা? ভাইজান, আমার আব্বা জানেরা, আব্দুর রহিম টাকা 10,000 দিল। কত দিল? এই চাটা বন্ধ করবে ভাই, আমি তো বললাম অনলি 2 থেকে 4 মিনিট চাটা বন্ধ করো। মারাত্মক কয়েকটা কথা চলছে অনেক জায়গায়। অশিক্ষিত জায়গাতে যখন যায় এই সব কথাগুলি বললে স্টেজ থেকে নামিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু কথাগুলি খুব আমি জানি। মুর্শিদাবাদের 28টা থানা, মুর্শিদাবাদ জেলার 28টা থানা, তার মধ্যে কয়েকটা থানাতে বড় শিক্ষিত ব্যক্তিরা বাস করেন। তার মধ্যে একটা বেলডাঙ্গা, দ্বিতীয়টা হচ্ছে সুতি অ্যান্ড শামসেরগঞ্জ, জঙ্গিপুর অ্যান্ড রঘুনাথগঞ্জ। এই কয়েকটা থানার মধ্যে শিক্ষিতর হার বেশি আছে। তো ভাইজান, আমি মনিরউদ্দিন যে কথাটা বলছি, যে কি আব্দুর রহিম টাকা 10,000 দিল, আব্দুল করিম রিক্সা চালিয়ে কোন রকম খায়। আব্দুর রহিম বলছে, আল্লাহ তুমি যদি আব্দুর রহিমের করিমের মতো আমারে করতে, আমি এই মতো মানুষটার হাতে 5,000 টাকা দিয়ে একটু দোয়া নিতাম। আল্লাহ তুমি আমাকে এমন এক শক্তি দান করিও। তবে রহিমের টাকা দেওয়া দেখে করিম এই দোয়া আল্লাহর কাছে করলো। আমার আল্লাহ বলে, যা রে যা, তোরেও দিয়ে দিলাম, সামনে জলসাই তুই কি করিস? দেখা গেল করিমের দানে রহিমের পয়সাওয়ালা হয়ে গেল। ওই যে মনের আবেগ নিয়ে আল্লাহকে বললো, আর আল্লাহ কথা শুনে নিয়ে অধন সম্পদ বাড়িয়ে দিল। ওই জন্য আমি আপনাদের বিনীত অনুরোধ করে বলি, দিতে পারুন আর নাই পারুন, বসে থাকুন। আল্লাহ দেওয়ার ক্ষমতা দেয়নি, কিন্তু এইভাবে হাত দুটো তুলে তো ওই ব্যক্তিকে ধোয়া দেওয়ার ক্ষমতা দিয়েছে। আল্লাহ, আমি দিতে পারিনি, তুমি আমার গরিব বানিয়েছো, কিন্তু এই বেচারা মসজিদের এয়ার কন্ডিশনের জন্য টাকা 5,000 দিয়েছে। আল্লাহ তুমি তার রুজিতে বরকত দাও। এই যে দোয়া তুই দিয়ে দিলি, আল্লাহর আরশ কেঁপে যাবে তোর উপরে। জোরে বলি না রে তাকবীর। তুমি তো দিলে না, তুমি উঠে পালাচ্ছ, আবার ওকেও তুলে নিয়ে পালাচ্ছ। ওয়াজ আর হবে না গো। কি বলছো বুঝতে পারছো না? এখন টাকা নিবে গো। চলো দিয়ে উঠি পেটি 10-15 মিনিটের মধ্যে জালসাটাকে ভাঙচুর করি ও শেষ করে দিল। এ কত বড় ইসলামের বড় শত্রু, বুঝতে পারছেন লোকটা? আপনারা উঠবেন না, অন্তত নর্মাল 15টা মিনিট। ক মিনিট? অনলি 15 মিনিট। আমার বলার উদ্দেশ্য হলো, হানজালা জান্নাতের লোভে যদি বিবির মধুর মিলন বাদ দিয়ে শহীদের ময়দানে যেতে পারে, আব্দুল্লাহ বিন রাওয়াহা সুন্দরী রমণীর সাথে সোহাগ রাত্রি মাইনাস করে যদি আল্লাহর দিনের পথে শহীদ হতে যেতে পারে, আবু দাহাদা যার এক সম্পদ ছাড়া কিচ্ছু ছিল না, জান্নাতের গাছের লোভে পড়ে যদি তার ওই সম্পদটা আল্লাহর পথে এক এতিমকে দিয়ে দিতে পারে, আজকের মাহফিলে হানজালার মতো, আব্দুল্লাহর মতো, আবু দাহাদার মতো একজন আল্লাহর বান্দা নেই যে দাঁড়িয়ে বলবেন আমি এই মসজিদের জন্য টাকা 10,000 দেব। আমি মনিরউদ্দিন আল্লাহর কসম দিয়ে বলি, প্রতিদিন প্রতি মাহফিলে আপনাকে স্মরণ করে দোয়া করব। 10,000 টাকা একজন, 5,000 টাকা একজন। দেখেন ভাই, হাতটা যদিও এরকম হয়, তবুও দেখুন আল্লাহর কারিশমা, হাতে 5টাই আঙ্গুল দিয়েছে। আলহামদুলিল্লাহ বলবেন না? তবে ভাইজান, ইসলামের স্তম্ভ কত? 5। তো 10,000 টাকা একজন, 5,000 টাকা একজন, মুস্তাফা 5,000, 1,000 করে 5 জন, 500 টাকা করে 5 জন। অনলি 15 মিনিটের মধ্যে 12 জন ব্যক্তি। এই যে 500, 1000, 5,000 এবং 10,000 এই ব্যক্তিগুলি যারা আসবেন, আল্লাহ কোরআনের কসম খেতে নিষেধ করেছেন, কিন্তু মানুষ বেকায়দায় পড়ে সময়তে কোরআনের কসম খেতে নিজের জীবনের সুরক্ষা করতে যে মানুষ ধর্মগ্রন্থের উপরে হাত রেখে কসম খেয়ে দেয়।
এটা হচ্ছে কাবিরা গুনাহ। এই গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করতে পারেন না, এই গুনাহ আল্লাহ কখনো ক্ষমা করেন না। তো ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আব্বাজানের আমার, যদি কোরআনের কসম খাওয়া যদি জায়েজ হতো, আমি মনিরুদ্দিন কোরআনের কসম খেতাম। কিন্তু আমি কোরআনের কসম না খেয়ে আমার সৃষ্টিকর্তার কসম করে বলছি, যিনারা 500, 1000, 5000, 10,000 এই 12 জন ব্যক্তি আমার হাতে এখানে মুসাফা করে দিবেন, ওই ব্যক্তিদের জন্য আমি অতদিন দোয়া করব যতদিন কবরের মাটি আমার বুকে চাপা না দেবে, আমার সেন্স শূন্য না হবে। প্রত্যেক দিন বিশেষ করে রাত 2টোর পরে আমি আল্লাহর কাছে চাই, সেই টাইমটাতে এই লোকগুলোকেও স্মরণ করি, প্রতিদিন ধরে বলি আলহামদুলিল্লাহ। তো বেশি সময় নষ্ট না করে 15 মিনিটের মধ্যে অনলি 12 জন। হ্যাঁ, কি নাম? দিবাস। হ্যাঁ, ওই লাল চা হবে গো তোমাদের দিকে? এত এই শুকিয়ে গেছে গো। আর যেন লেবু সিস্টেম যেন না থাকে, লেবু হলে অসুবিধা আছে। 3000 কে নাম? আসমাউল, 3000 টাকা। আর একজন আল্লাহর বান্দা নামটা দিবাস, 500 টাকা। আলাহুল 5000 টাকা। হ্যাঁ, মুরসালিম 2000 টাকা। 2000 টাকা। আইনাল শেখ 5000 টাকা। হাবিবুর রহমান 1000। মতিউর রহমান 1000। জুলফিকার আলী 1000। আতিকুর রহমান 1000। মসজিদের সামনে 2585 টাকা। হ্যাঁ, মসজিদের সামনে টেবিল নিয়ে বসেছিল, ওখান থেকে 2525 টাকা। আইয়ুব শেখ 2000 টাকা। ওয়াসিম রিজা 3000 টাকা। শাহাজুল শেখ 3000 টাকা। আয়েদ আলী, সায়েদ আলী 1000 টাকা। নিসফল 500 টাকা। মেয়েদের প্যান্ডেল থেকে 3400 টাকা। গোলাম মুস্তফা শুকুরুল্লাহ শীতলপাড়া 10,000 টাকা। নারায়ে তাকবীর। আর একটু আসতে বলা যাবে না? নারায়ে তাকবীর। কি নাম গো? 10,000 শুকুরুল্লাহ। এ শুকুরুল্লাহ দেখো বান্দা তোমারও ছিল, আমারও মনের কথা বুঝিতে পারিল। শুকুরুল্লাহর ছেলে বান্দা তোমার এসে গেল, গোলাম মুস্তফা তার নাম শোনা গেল। এ তোমারও বান্দা প্রথমেতে আসিয়া 10,000 টাকা দিল মসজিদের লাগিয়া। তারপরে 2 জন 5,000 করে দিল। এই দান খোদা তুমি করো হে কবুল। তারপরে আর এক বান্দা আসিয়া 3,000 টাকা দিল মসজিদের লাগিয়া। খাতাতে আমার হাতে কিছু দান পাওয়া গেল, কেউ 1,000, কেউ 2,000 দিল, কেউ 500, কেউ 1000 টাকা। আল্লাহ তুমি হয়ে যাও তাদের প্রতি শাখা। কারো মাতা কারো পিতা গেছে কবরেতে, ভালো করে রাখো খোদা তোমারই দয়াতে। আরো মা বোনদের পক্ষ থেকে দান পাওয়া গেল, কেউ খালা, কেউ বোন, কেউ চাচি হলো, কেউ 10, কেউ 20, কেউ 100 টাকা। আল্লাহ তুমি হয়ে যাও তাদের প্রতি শাখা। আড়ালেতে যত মা খালা আমার ছিল, সকলেই মিলে ঝুলে দান পাঠাইল। সকলের দান খোদা করো হে কবুল। আড়ালেতে যত মা খালা আমার বসিয়া, সকলেই মিলে 3,400 দান পাঠাইয়া। সে উদ্দেশ্যে যে নিয়াতে তারা দিছে দান, এ কবুল করিবে খোদা পাক সুবহান। আমি মনিরুদ্দিন ফের দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দিও তোমারই মন মতো। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন। এ মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। আমিন। সুম্মা বাড়িতে মেয়েদের প্যান্ডেল থেকে 5,000। তাহির শেখের বাড়িতে মেয়েদের প্যান্ডেল থেকে 5,000। আচ্ছা, তাহির শেখের বাড়িতে একটি মেয়েদের প্যান্ডেল বানা আছে, ওই প্যান্ডেল থেকে 5,000 টাকা এসেছে। একবার জোরে বলি আলহামদুলিল্লাহ। তার মানে এই পয়সাটি দিয়েছে আল্লাহর বান্দিরা।
আড়ালেতে কত বান্দি তোমার বসেছিল, কেউ বোন, কেউ খালা, কেউ চাচি হলো, কেউ আবার নানির মতো তাও দেখা গেল। আড়ালেতে যত মা খালা আমারও বসিয়া, সকলেই মিলে কিছু দান পাঠাইয়া পরিমাণে টাকা 5,000 হলো। এ সকলের দান খোদা করো হে কবুল। আরো এক বেনামিতে 500 দান, উদ্দেশ্য কবুল করো পাক সুবহান। এ মিটাবে আল্লাহ তার মনের আরমান। মওলা শেখ 500 টাকা। মাওলানা মওলা শেখ, মাওলা শেখ 500 টাকা। 500 টাকা। নাসির শেখ 3000 টাকা। কে? নাসির শেখ। নাসির শেখ 3000 টাকা। নূর ইসলাম শেখ 3000 টাকা। নূর ইসলাম শেখ 3000 টাকা। নূর আলম শেখ 5000 টাকা। নূর আলম শেখ 5000 টাকা। মুস্তফা শেখ 5000 টাকা। মুস্তফা শেখ 5000 টাকা। জুব্বা শেখ 5000 টাকা। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। চাইলাম একটা হয়ে গেল 4টে। আলহামদুলিল্লাহ বলবেন না? একটু আস্তে বলো বাবা, একটু মহব্বত দিয়ে বলুন চাচা। আল্লাহু আকবার। মনিরুল শেখ 1000 টাকা। মনিরুল শেখ 1000 টাকা। মানোয়ার শেখ 500 টাকা। মানোয়ার শেখ 500 টাকা। কই একটা নাম এই কাগজে পাওয়া গেল, তার মধ্যে একটা নাম মোটামুটি আমারও সাথে মিলে গেল। এ মনিরুল নামে টাকা 1000 দান, কবুল করিবে খোদা পাক সুবহান। কেউ 500 তো কেউ 5000 দিল, সকলের দান খোদা করো হে কবুল। শেষের নাম যেটা পড়া হলো, পরিমাণে 500 টাকা দানে দিল। আরো এক বান্দা তোর বেনামিতে আসিয়া 500 টাকা দিল মসজিদের লাগিয়া। আল্লাহর ঘর বানাবো বলে দিয়ে দিল দান, এ কবুল করিবে খোদা পাক সুবহান। আমি মনিরুদ্দিন ফের দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দাও তোমারই মন মতো। আমিন সুম্মা আমিন। রবিউল শামসুল শেখ 150 টাকা। শামসুল শেখ 150 টাকা। রবিউল পশ্চিমপাড়া 10। রবিউল পশ্চিম পাড়ার 10 ব্যাগ সিমেন্ট, একটা ফ্যান। একটা পাখা। আসারুল ইসলাম, আসারুল শেখ 2000 টাকা। 2000 টাকা। আতারুল শেখ আতারুল শেখ 1000। 1000 টাকা। আবারও একটা কাগজে নাম পাওয়া গেল, প্রথমেতে 10 ভাগ সিমেন্ট দিল, তার সাথে একটা ফ্যান দিয়ে দিল দান, ও কবুল করিবে খোদা পাক সুবহান। আমি মনিরুদ্দিন ফের দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দাও তোমারই মন মতো। আশরফ শেখ, আশরফ শেখ ফের এখানে এলো, 500 টাকা ফেরি দিয়া চলে গেল। যে উদ্দেশ্যে সে নিয়াতে দিয়ে গেছে দান, এ কবুল করিবে খোদা পাক সুবহান। হ্যাঁ, মহিবুল মল্লিক 3000 টাকা। মেয়ের জন্য দোয়া করতে হবে। মেয়ের জন্য দোয়া করতে বলেছি 3000 টাকা। হ্যাঁ। হযরত আলী 5000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর। এ 5,000 হয়ে যে গেল, এক এক করে 5টা 5 জন হাজার পাওয়া গেল। 5 25,000 টাকা। আল্লাহ তুমি হয়ে যাও তাদের প্রতি শাখা। বর্তমানে আরো একজন 5,000 দিল, এই দান খোদা তুমি করো হে কবুল। আত্মীয় স্বজন যারা আছে মুসিবতে, উদ্ধারিয়া নেও খোদা তোমারই দয়াতে। আমিন ও আমিন খোদা, আমিন ও আমিন। এ মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন। যে উদ্দেশ্যে সে নিয়াতে তারা দিছে দান, এ কবুল করিবে খোদা পাক সুবহান। আমি মনিরুদ্দিন ফের দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দাও তোমারই মন মতো। বিটন শেখ আজকে মারা গেল। আজকেই বাবা মারা গেছে। 2000 টাকা। 20 বস্তা সিমেন্ট। 20 বস্তা সিমেন্ট একটু দোয়া চেয়েছে, আর বাকিগুলা আগে একটু দোয়া করে দেন। আচ্ছা, তো ভাই, তবে আমি এই ভাইয়ের বিরুদ্ধে একটা কথা বলছি, কিন্তু কথাটা কিন্তু শুনবেন ভাই, কিন্তু মনে মনে রাখবে। আমি যখন আপনাদের মতো শ্রোতা ছিলাম, আসতে আমি আপনাদের মতো শ্রোতা ছিলাম, তো আমার মতো একজন বক্তা চাঁদা কালেকশন করছে,
একজন ব্যক্তি 40,000 টাকা দিয়ে দিয়েছে। মনে বুড়া বেগ নিয়ে হাত দুটি তুলে বলে, রে আল্লাহর বান্দারা, আব্দুর রাজ্জাক সাহেব তার ছোট ছেলে 40,000 টাকা দিয়েছে, বাবা একটু হাত তুলে দোয়া করুন। সকলেই মিলে হাত তুলেছি, আমারও এই মতো হাত দুটি তুলেছি। হুজুর দোয়া করতে করতে আর একজন 65,000 নিয়ে এসেছে। হুজুর স্পষ্ট করে আমিন বলল না, 65,000। তা আমি ওই দোয়া করি না, বাপ মারা গেছে সেই জন্য। আমি বক্তা হয়েছি, আমি দোয়া একবার করবো। এগুলো কিন্তু শুধু সিরিয়ালের নাম তুলছি। দোয়া একবার করব, যেইভাবে রাসূল করেছেন সেইভাবেই করব। ওই টাকায় টাকায় দোয়া আমার হয় না। আমি শুধু সিরিয়ালগুলো এন্ট্রি করছি, এখন দোয়া হচ্ছে না, আমি সিরিয়ালগুলো এন্ট্রি করছি। তো দোয়া আমি একবারই করবো। আপনারাকে বলেছি ধৈর্য হারাবেন না, আমাকে দোয়া দিয়ে যাবেন, আমার দোয়াটা নিয়ে যাবেন। কেন রাসূল বলেছেন এমন এমন লোকের দোয়া কবুল হয়। ধৈর্য ধরুন, জীবনে অনেক কষ্ট করেছেন, 10 মিনিট বসে যান না। বাবরি মসজিদের জন্য এমন নওজোয়ান তরুণেরা যদি মসজিদের বারান্দা রক্তে লাল করে দিতে পারে, আপনারা কি 15 মিনিটের জায়গায় 30 মিনিট দিতে পারেন না? দিতে পারেন না? তারা যদি রক্ত দিতে পারে, আমরা 30টা মিনিট সময় দিতে পারি না? জোরে বলি নারায়ে তাকবীর। এ জাগি 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 রে মুসলমান, এ চৌদিকে ফিরিয়ে দেখ তুই তৌহিদি ফরমান। নাজিবুর শেখ 1000 টাকা, বেনামিতে 1000 টাকা, তার একটা 5,000 টাকা দাঁড়াই থাকবে, 3000 নগদ, তবে 5,000 6টা হয়ে গেল। আচ্ছা, আতারুল শেখ 5, আতারুল শেখ 5, আরেকটা 5,000 দাঁড়াই থাকবো। আলী শেখ 1000, আলী শেখ 1000, জহুরুল 1000, জহুরুল 1000, নগদ 5 ব্যাগ সিমেন্ট আছে, নগদ 5 ব্যাগ সিমেন্ট। আচ্ছা, আকবর শেখ 2000, আকবর শেখ 2000, মনিরুল 1000 টাকা, মনিরুল 1000। আর আগে মনিরুল 1000 দিলে ওইটাই মনিরুল নেই, আর আরেকটা মনিরুল, এটা আরেকটা মনিরুল 1000 টাকা। আনোয়ার শেখ 500 টাকা, 500 টাকা। সামাউল 2000 টাকা, সামাউল 2000 টাকা। তো ভাইজান 5,000 টাকা হয়ে গেল 7 জন, কিন্তু 10,000-এর একটা জোড়া হবে না গো। মুহাম্মদ তুমি ওগো খোদার পিয়ারা, আমি